একটা ছোট দ্বীপ। কিন্তু এই দ্বীপের কারণে পুরো পৃথিবী আজ নিঃশ্বাসে আটকে আছে। এই দ্বীপে কোনো পারমাণবিক অস্ত্র নেই, কিন্তু এই দ্বীপকে ঘিরেই পারমাণবিক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। যদি কাল যুদ্ধ শুরু হয়, আপনার ফোন কাজ নাও করতে পারে, ইন্টারনেট ধীর হয়ে যাবে, গাড়ির দাম আকাশ ছোঁয়া হবে, নতুন প্রযুক্তি থমকে যাবে, আর বিশ্ব অর্থনীতি হঠাৎ করে হাঁপিয়ে পড়বে। কারণ এই দ্বীপ শুধু একটি ভূখণ্ড নয়, এই দ্বীপ হলো পৃথিবীর প্রযুক্তিগত হৃৎপিণ্ড। এই দ্বীপের নাম তাইওয়ান। আজ বিশ্বের সবচেয়ে আধুনিক চিপ, যা ছাড়া ফোন, কম্পিউটার, গাড়ি, এমনকি যুদ্ধ বিমানও অচল, সেগুলোর বড় অংশ তৈরি হয় এই দ্বীপে। আর সেজন্যই এই দ্বীপের দিকে তাকিয়ে আছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো। একদিকে চীন, যারা স্পষ্টভাবে বলছে তাইওয়ান আমাদের অংশ। ইতিহাস, মানচিত্র আর শক্তি সবই আমাদের পক্ষে। চীনের সেনাবাহিনী প্রস্তুত, মিসাইল ইউনিট প্রস্তুত, নৌবাহিনী এবং যুদ্ধবিমান প্রায় প্রতিদিন তাইওয়ানের আকাশ ও সমুদ্রের আশেপাশে মহড়া দিচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র, যারা প্রকাশ্যে যুদ্ধের কথা না বললেও নীরবে অস্ত্র পাঠাচ্ছে, সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে, আর যুদ্ধজাহাজ মোতায়েন করছে তাইওয়ানের স্ট্রেটে। মাত্র 130 কিলোমিটার পানি। দূরত্ব ছোট মনে হতে পারে, কিন্তু এই ছোট জলরাশি আজ পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক সামরিক সীমান্ত। একটি ভুল হিসাব, একটি ভুল সিদ্ধান্ত, একটি ভুল বোতাম চাপ শুরু করতে পারে এমন যুদ্ধ যা আর কেবল এশিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। প্রশ্নটা তাই শুধু চীন বনাম তাইওয়ান নয়, প্রশ্নটা হলো যুক্তরাষ্ট্র কত দূর যাবে। বিশ্ব কি আরেকটি বড় যুদ্ধ সহ্য করতে পারবে? কারণ ইতিহাস আমাদের শেখায়, যখন বড় শক্তিশালীগুলো মুখোমুখি দাঁড়ায়, ক্ষুদ্র ভূখণ্ডই সবচেয়ে বড় আগুনের কেন্দ্র হয়ে ওঠে। আজ তাইওয়ান ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছে। এই ভিডিওতে আমরা জানবো চীন কেন এত মরিয়া, তাইওয়ান কেন এত গুরুত্বপূর্ণ, যুক্তরাষ্ট্র আসলে কি চায়, আর এই ছোট দ্বীপ কিভাবে পুরো পৃথিবী যুদ্ধের কিনারায় এনে দাঁড় করিয়েছে। আপনিও প্রস্তুত হন, কারণ এটি শুধু একটি দ্বীপের গল্প না, এটি গ্লোবাল পাওয়ারের চেঞ্জ বোর্ড, যেখানে প্রতিটি চাল পৃথিবীর ভবিষ্যৎ বদলে দিতে পারে। প্রথমে আসি ইতিহাস। 1949 সালে চীন গৃহযুদ্ধ শেষ হয়, কমিউনিস্ট পার্টি জয় হয়, আর পরাজিত ন্যাশনালিস্ট সরকার পালিয়ে যায় এই ছোট দ্বীপে তাইওয়ানে। সেই দিন থেকেই চীনের চোখ তাইওয়ান হলো একটি অসম্পূর্ণ অধ্যায়। চীন বলে একটাই চীন, আর তাইওয়ান তার অংশ। কিন্তু তাইওয়ান বলে আমাদের আলাদা সরকার, নিজস্ব সেনাবাহিনী, নিজস্ব ভবিষ্যৎ আছে। এই দ্বন্দ্ব আজকের নয়, এটা 7 দশক জমে থাকা আগুন। কিন্তু এত বছর পর হঠাৎ করে কেন পরিস্থিতি এত ভয়ঙ্কর হয়ে উঠল? এর উত্তর প্রযুক্তি। আজকের বিশ্ব অস্ত্র, অর্থনীতি, সামরিক কৃত্রিম বুদ্ধিমত্তাও একটা জিনিসের উপর নির্ভরশীল, চিপ। আর এই চিপের হৃদয় তাইওয়ান। বিশ্বের সবচেয়ে উন্নত সেমিকন্ডাক্টরের বড় অংশ তৈরি হয় একটিমাত্র কোম্পানিতে, TSMCI। এই চিপ ছাড়া মোবাইল ফোন অচল, গাড়ি থেমে যাবে, মিসাইল কাজ করবে না, যুদ্ধবিমান উঠতে পারবে না। এখন কল্পনা করুন, এই প্রযুক্তি যদি একদিন চীনের নিয়ন্ত্রণে চলে যায়, ঠিক এই জায়গাতেই যুক্তরাষ্ট্র নড়ে বসে। কারণ তাইওয়ান হারানো মানে শুধু একটি দ্বীপ হারানো নয়, এটা মানে গ্লোবাল শক্তির ভারসাম্য ভেঙে যাওয়া। তাই যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধ ঘোষণা না করলেও নীরবে তাইওয়ানকে শক্তিশালী করছে, অস্ত্র দিচ্ছে, সেনা প্রশিক্ষণ দিচ্ছে, আর যুদ্ধজাহাজ পাঠাচ্ছে তাইওয়ানের স্টেটে। এই স্টেট মাত্র 130 কিলোমিটার, কিন্তু এই ছোট জলরাশির দুই পাশে আজ দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুই সামরিক শক্তি। একটা ভুল হিসাব আর ইতিহাস বদলে যেতে পারে। কিন্তু প্রশ্ন এখনো রয়ে যায়, চীন কি সত্যি আক্রমণ করবে? কারণ যুদ্ধ মানে শুধু সেনা নয়, যুদ্ধ মানে অর্থনৈতিক আত্মঘাত। চীনের উপর নেমে আসতে পারে ভয়ঙ্কর নিষেধাজ্ঞা, রপ্তানি থেমে যেতে পারে, ব্যাংকিং সিস্টেম চাপের মুখে পড়বে। ঠিক যেমনটা আমরা দেখেছি বিশ্বের অন্য প্রান্ত ভেনেজুয়েলা, যেখানে আন্তর্জাতিক চাপ একজন শক্তিশালী নেতাকেও অসহায় করে তোলে। ইতিহাস প্রমাণ করেছে শুধু শক্তি থাকলেই জয় আসে না, সঠিক সময়, কৌশল এবং আন্তর্জাতিক সমর্থনই ফল নির্ধারণ করে। তাই তাইওয়ান আজ শুধু একটি দ্বীপ নয়, এটি একটি পরীক্ষাগার, যেখানে পরীক্ষা হচ্ছে চীনের ধৈর্য, যুক্তরাষ্ট্রের সীমা আর বিশ্বের ভবিষ্যৎ। চীন যদি তাইওয়ানের দিকে এগোয়, তাহলে সামনে 3টি সম্ভাবনার পথ আছে। এক, সরাসরি আক্রমণ, একটা সবচেয়ে বিপজ্জনক পথ। চীনের নৌবাহিনীকে 130 কিলোমিটার সমুদ্র পার হতে হবে, একই সাথে হাজার হাজার সেনা, ট্যাঙ্ক, অস্ত্র আর রসদ নামাতে হবে দ্বীপে। কিন্তু সমস্যা হলো তাইওয়ানের কোনো খালি মাঠ নাই, যেখানে আছে পাহাড়, ঘন শহর, সংক্রিয় রাস্তা আর প্রস্তুত সেনাবাহিনী। প্রতিটি বিল্ডিং হয়ে উঠতে পারে একটি ব্যাংকার, প্রতিটি পাহাড় হয়ে উঠতে পারে একটি ফাঁদ, আর আকাশ থাকবে যুক্তরাষ্ট্রের চোখে। একবার যদি মার্কিন নৌবাহিনী সরাসরি জড়িয়ে পড়ে, এই যুদ্ধ আর আঞ্চলিক থাকবে না, এটা হবে বিশ্বের শক্তিগুলোর মুখোমুখি সংঘর্ষ। এই কারণে সরাসরি আক্রমণ চীনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। অপশন 2, অবরোধ ও চাপ। এই পথটি তুলনামূলক ধীর কিন্তু ভয়ঙ্কর। চীন যদি তাইওয়ানকে ঘিরে ফেলে, সমুদ্র পথ বন্ধ করে দেয়, জ্বালানি, খাদ্য আর চিপ রপ্তানি আটকে দেয়, তাহলে যুদ্ধ শুরু না করেও দ্বীপটিকে হাঁটু গেড়ে বসানো সম্ভব।
কিন্তু এখানেও ঝুঁকি আছে, কারণ তাইওয়ান থেমে গেলে বিশ্ব প্রযুক্তি থেমে যাবে। ফোন, গাড়ি, কৃত্রিম বুদ্ধিমত্তা, অস্ত্র সবকিছুর দাম হঠাৎ বেড়ে যাবে এবং তখন চাপ পড়বে চীনের উপর। বিশ্ব প্রশ্ন তুলবে, এই সংকটের জন্য দায়ী কে? অপশন 3, সাইবার ও হাইব্রিড যুদ্ধ। সবচেয়ে নীরব, সবচেয়ে আধুনিক পথ। কোনো বোমা পড়বে না, কিন্তু বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে, ইন্টারনেট অচল হবে, ব্যাংকিং সিস্টেম থেমে যাবে, ভুয়া তথ্য ছড়িয়ে পড়বে, মানুষ বিব্রত হবে, সরকারের উপর বিশ্বাস নড়বড়ে হবে। এই যুদ্ধ চোখে দেখা যায় না, কিন্তু প্রভাব মারাত্মক। আর আধুনিক যুগে এই ধরনের যুদ্ধই সবচেয়ে বেশি দেশ ভেঙে পড়ে। প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। চীন কি দুর্বল? না। তাহলে কেন এখনো যুদ্ধ নয়? কারণ যুদ্ধের মূল্যটা অত্যন্ত বেশি। একটি ভুল পদক্ষেপ মানে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক ধস, বৈশ্বিক বিচ্ছিন্নতা। আর ইতিহাস দেখিয়েছে, যখন বিশ্ব একজোট হয়, সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র একসময় থেমে যেতে বাধ্য হয়। তাই চীনের কৌশল এখন সময় নেওয়া, চাপ বাড়ানো, কিন্তু সীমা না ছোঁয়া। তাইওয়ান আজ এক দ্বীপের চেয়েও বেশি কিছু। এটি একটি পরীক্ষা চীনের জন্য, তারা কত দূর যেতে পারে। যুক্তরাষ্ট্রের জন্য, তারা আসলে কতটা জড়াবে। আর বিশ্বের জন্য, আমরা আরেকটি বড় যুদ্ধ ঠেকাতে পারবো কিনা। এই গল্পের শেষ এখনো লেখা হয়নি। হয়তো যুদ্ধ হবে না, হয়তো হবে এমন এক সংঘাত যা ইতিহাসের বই বদলে দেবে। একটা ছোট দ্বীপ, কিন্তু তার প্রভাব পুরো পৃথিবীর উপর। মানচিত্রে দেখলে খুবই সাধারণ, কিন্তু ইতিহাস এটি একটি অস্বাভাবিক মোড়ের নাম। তাইওয়ান আমাদের মনে করিয়ে দেয়, শক্তি মানে শুধু সেনাবাহিনী নয়, শক্তি মানে ধৈর্য, শক্তি মানে কৌশল, শক্তি মানে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। চীন অপেক্ষা করছে, যুক্তরাষ্ট্র নজর রাখছে, আর তাইওয়ান নীরবে নিজের অস্তিত্ব রক্ষা করার প্রস্তুতি নিচ্ছে। এখানে কোনো পক্ষই পুরোপুরি নিরাপদ নয়, এখানে কোনো সিদ্ধান্তই সহজ নয়। একটি ভুল পদক্ষেপ বদলে দিতে পারে পুরো বিশ্বের ভবিষ্যৎ। হয়তো এই যুদ্ধ কখনোই হবে না, হয়তো হবে এমন এক সংঘাত যার কথা ইতিহাসের বইতে লেখা হবে লাল কালি দিয়ে। কিন্তু আজ আমরা যে সময় দাঁড়িয়ে আছি, সেটা অনিশ্চয়তার সময়, যেখানে শক্তি আর যুদ্ধ মাত্র একটি সিদ্ধান্তের দূরত্বে। একটা ছোট দ্বীপ, কিন্তু তার প্রভাব সমুদ্র পেরিয়ে, দেশ পেরিয়ে পুরো পৃথিবীকে ছুঁয়ে যায়। একটা গল্প এখানেই শেষ নয়, কারণ ইতিহাস চলমান, আর ভবিষ্যৎ এখনো লেখা বাকি। আপনি কি মনে করেন, চীন কি সত্যিই যুদ্ধের পথে যাবে, নাকি ধৈর্য হবে সবচেয়ে বড় অস্ত্র? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি যদি নতুন কিছু জানাতে সাহায্য করে, একটি লাইক দিন। আর এমন গভীর রহস্যময় ইতিহাস আর বিশ্ব রাজনীতির গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নতুন গল্প নিয়ে আবার ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ইতিহাসকে ভালোবাসুন, আর পৃথিবীকে দেখুন নতুন চোখে। আল্লাহ হাফেজ।